আমি বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়িকা সাদিয়া সাদিয়া পারভিন পপি সম্পর্কে কিছু কথা বলতে চাই। যে কথাটা না বললেই নয়, কারণ আমার একজন পছন্দের নায়িকা ছিল। আমি ওই পরিবারের সাথে পপি আসলে খুলনার শিববাড়ির জমিদার বাড়ির মেয়ে। সাবেক হুইপ মিয়া মুসা হোসেনের ভাস্তি। বাবার নাম মিয়া আমির হোসেন টুলু, দাদার নাম মিয়া ইসমাইল হোসেন, ইব্রাহিম মিয়া রোড তাদের পৈতৃক বাড়ি। হঠাৎ করে পপিকে নিয়ে আলোচনায় মিডিয়াতে বেশ কিছু কুরুচিপূর্ণ নোংরামি ভিডিও এবং নোংরামি কথাবার্তা আমি লক্ষ্য করছি। এই কারণে ওই পরিবারের সঙ্গে আমার সখ্যাত আছে অনেক ছোটবেলা থেকে। আমি তার বড় চাচা সাবেক হুইপ মিয়া মুসা হোসেনের রাজনৈতিক সহকর্মী ছিলাম এবং দৈনিক পত্রিকার আমি একজন সাংবাদিক ছিলাম। সেই থেকে আমি এখন বর্তমান দৈনিক প্রথম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। ওই পরিবারের একজন চতুর্থ ছেলে মিয়া বাবর হোসেন আমার আমার হেফাজতে বা আমার কাছেই আমার তিনি আমাকে ধর্ম ছেলে বানিয়েছেন এবং তিনি আমার ধর্মপিতা। তো তাকে আমি দেখভাল করি। এই সূত্র ধরে উনি আমাকে বলছে, দেখো পপির নামে কেন এই কষ্ট রটানো হয়েছে। তার পৈতৃক সম্পত্তিটা, তার যে পৈতৃক সম্পত্তিটা সেটা পপির বাবার কাছে বিক্রি করছিল। পপির টাকার মাধ্যম দিয়ে পৈতৃক সম্পত্তি মিয়া বাবর হোসেনের টা কিনছিলেন পপি তার বাবার মাধ্যম দিয়ে। এদের পারিবারিক যে কোন্দলটা আমি দেখছি যে পপি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে পড়ত। পপি এদেশের যখন সে লাখ সুন্দরী হলেন তখন তার বাবা বা তার পরিবার আসলে অসচ্ছল ছিল। তাদের শুধু বাবা চাচার ব্যক্তি কেন্দ্রিক অসচ্ছল ছিল। তো সেই অসচ্ছল থাকা এই মেয়েটি নাচ গান করে ছবি করে, তার প্রথম ছবি কুলি, আমি এই কুলির মহড়াতেও গিয়েছিলাম। পপিকে অনেকটা দেখভাল করতাম এবং আমাকে সম্মান করত। তো সেই ধরে পপি কিন্তু তার কর্মজীবনটাকে বেছে নিয়ে সে বলছে কোরআন হাফেজ হতে পারতো, মা তাকে বানায় নাই, তাকে নায়িকা বানিয়ে। তার পরিশ্রমের টাকাটা তার পরিবারকে সে জীবনভর দিয়ে আসছে, এটা আমি জানি। কিন্তু তারপরে যখন পপি বিয়ে করলেন, বিয়ে করার পরে পপি আলাদা থাকেন। পপির একটা সন্তান হয়েছে। তার মা, বিয়ে না হলে তো সন্তান হয় না। তা মা তাকে বিভিন্ন ধরনের কথা বলছে। এই কথাগুলো আবার মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যাতে পপির ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একজন সুপারস্টার, সে ভালো অভিনয় করে, তার ক্যারিয়ার কিভাবে নষ্ট করবে? সে কাঁদতে কাঁদতে যখন বলছে যে আমি ভাই বোনদেরকে আমি মানুষ করেছি, টাকা পয়সা দিয়ে খরচ করে এই পর্যন্ত নিয়ে আসছি, এখন আমি বিয়ে করেছি, আমি এখন দিতে পারি না, সেই জন্য আমাদের নির্ণয় করতেছে। তো পপির বাবার কাছ থেকে আমি শুনেছি পপি তার বাবার কাছ থেকে সকল সম্পত্তি ক্রয় করেছে এই অর্থে তার বাবা নাকি ঋণগ্রস্ত ছিল, সেই ঋণের টাকা পয়সাও সে শোধ করেছে এবং তার তার নিচে তিনটা বোন এবং একটি ভাই ছিল। পরে ছোট একটা তার ভাই হয়েছে, ওইটা আমি অবশ্যই দেখি নাই। আমি শুনছি যে তার একটা ভাই হয়েছে। ওই পরিবারের সাথে আমার তেমন আর যোগাযোগ নাই এই কারণে যে যখন পপি আলাদা হয়ে গেলেন আমার সংসার থেকে, তখন আসলে একটা বিধ্বস্ত ভিতরে পড়ে যায় পুরা পরিবারটা। তো তার কষ্টের যে তো পয়সা আমি শুনেছি এক সময় স্বপ্নাকে পরিবারের ভিতরে দিয়েছে। তো পরিবারের ভিতরে দেওয়ার পরে সে এখন নিজে বাঁচতে চায়, নিজে ভালো খেতে চায়, নিজে নামাজ কালাম করতে চায় এবং অভিনয় করতে চায় এবং ভালো কিছু করতে চায়। এর ভিতরে এই নোংরামি আলোচনা, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলতে চাই যে প্রত্যেক এগুলো মিথ্যা, সব সত্য না। যেমন একটা পরিবারের বড় সন্তান, তার দায়িত্ব থাকে ভাই বোনদের মানুষ করা। বাবা যদি অসচ্ছল থাকে তাকে সহযোগিতা করা। পপি সেটা সহযোগিতা করেছে,
করে এই পর্যন্ত এসছে। এখন তার কেরিয়ারকে দাবানোর জন্য হয়তো মা বাবা বা ভাই বোনদেরকে কেউ উস্কে দিতে পারে, সে ব্যাপারে আইনি পদক্ষেপ আছে, আইনে যাক। তো তার বাবা তার ছেলের পরিচয় চাচ্ছে, তার হাজবেন্ড স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি না দিলে হাজবেন্ড কিভাবে বাচ্চা জন্ম দেয়? তার স্বীকৃতি আছে, তার হাজবেন্ড তাকে এখন হাজবেন্ডের কাছেই সে আছে। আদনান হলো তার হাজবেন্ড এবং সে একজন ব্যবসায়ী এবং ভালো ছেলে। তো আমি পপির সুস্থ জীবন কামনা করি। পপিকে নিয়ে প্রোপাগান্ডা, মিথ্যা ভিত্তিহীন যদি কোনো সংবাদ কেউ পরিবেশন করে থাকে, আমি তাদেরকে তীব্রভাবে নিন্দা জানাই এবং পপির শুভ কামনা করি, এই পরিবারের প্রতি শুভ কামনা করি, যাতে পরিবারটা সুন্দরভাবে